আজকের ড্রেসটা একদম পারফেক্ট। পোস্ট দিলে লাইকের বন্যা আসবে, লোকে আমাকে দেখে পাগল হয়ে যায়। রিয়া, এই পোশাক ছেড়ে দাও। এভাবে চললে সমাজে মুখ দেখাতে পারবি না। মা, এটা এখনকার ফ্যাশন, তুমি পুরনো চিন্তা ছেড়ে দাও। আমি যেভাবে চলি সেটাই আমার স্টাইল। দেখো সবাই আমার দিকে কিভাবে তাকাচ্ছে, এটাই তো আমি চাই। আজ আবার অনেক লাইক পেয়েছি, কাল আরো সাহসী কিছু করব। এটা কোন জায়গা? এত অন্ধকার কেন? আমি কবরে? আমার শরীর জ্বলছে কেন? কেউ আমাকে বাঁচাও! যারা বেহায়াপনা করে, নিজের শরীর প্রকাশ করে, তাদের কবরে এই শাস্তি। এত অপমান! আমি কি ভুল করেছি? বেপর্দা ও নর্তকী নারীদের জন্য জাহান্নামে আলাদা শাস্তি অপেক্ষা করছে। আমার শরীর পুড়ে যাচ্ছে, এত আগুন কেন? আমি তো শুধু মজা করতাম। আমার চুল সাপ হয়ে গেছে, এরা আমাকে কামড়াচ্ছে, ছাড়ো আমাকে। যারা নিজের শরীর প্রকাশ করে, নাচে, বেহায়াপনা করে, তাদের এই আগুনেই শাস্তি হবে। আমার সেই ড্রেস আর নাচের ভিডিও সব এখন আমাকেই পুড়িয়ে দিচ্ছে। বেহায়াপনা করা নারীরা কবরে ও জাহান্নামে এই শিকল পড়বে। আমি যা করতাম সব ভুল ছিল। আমার শরীর পুড়ছিল, চুল সাপ হয়ে কামড়াচ্ছিল। আম্মু, আমি স্বপ্নে জাহান্নাম দেখেছি। আমার বেহায়াপনার জন্য এই শাস্তি। আমি তওবা করব মা। আল্লাহ না, তিনি তোমার তওবা কবুল করবেন। এই সব কিছু আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। আজ থেকে আমি বদলে যাব। ইয়া আল্লাহ, আমার তওবা কবুল করো। আমি আর কখনো বেহায়াপনা করব না। আমার অতীতের সবকিছু মুছে ফেললাম, এগুলো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। আজ থেকে নতুন জীবন শুরু করব। আম্মু, আমি অনেক ভুল করেছি। আমার বেহায়াপনা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। আমি পুরোপুরি বদলে গেছি। আল্লাহ তোর তওবা কবুল করুন। তুই ফিরে এসেছিস, এটাই আমার জন্য বড় নেয়ামত। বোনেরা, আমি জাহান্নাম দেখেছি। বেহায়াপনা করলে যে শাস্তি হয় তা ভয়ঙ্কর। আমরা সবাই পর্দা করি। আজ থেকে আমার জীবন শুধু আল্লাহর জন্য, আর কখনো পুরনো পথে ফিরব না। রিয়া, তোর গল্প শুনে আমরা ভয় পেয়ে গেছি। আমরাও তওবা করলাম। পর্দা করার পর আমি সত্যিকারের স্বাধীনতা পেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখো। বেহায়াপনা জাহান্নামের আগুন ডেকে আনে, পর্দা ও তওবা জান্নাতের পথ খুলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। গল্প সমাপ্ত।